হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া আর্থি'স রেসিপি। গত ভিডিওতে আমি আপনাদেরকে রেড ভেলভেট কেকের যে বেসিকটা সেটা দেখিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো চিজ ফ্রস্টিং উইথ কেক ডেকোরেশন। যারা কেক ডেকোরেশন করতে গেলে বিভিন্ন ঝামেলা পোহাতে হয়, যেমন ফিনিশিংটা পারফেক্ট হতে হয়, আজকের এই ভিডিওটাতে আমি খুব সিম্পলভাবে ডেকোরেশনগুলো দেখিয়ে দিয়েছি। আপনারা যে কেউ পারবেন খুব সহজভাবে রেড ভেলভেট কেকটা ডেকোরেশন করে নিতে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দারুণ মজার রেড ভেলভেট কেক। প্রথমে এখানে ক্রিম চিজ ফ্রস্টিংয়ের জন্য আমি প্রায় 200 গ্রাম পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে এটাকে বিট করে নিতে হবে। বাটারটা যদি ডিপ ফ্রিজে থাকে তাহলে আপনারা 2 ঘন্টা আগে এটাকে নামিয়ে রাখবেন, তাহলে এটি সুন্দরভাবে রুম টেম্পারেচারে চলে আসবে। বিট করতে করতে যখন দেখবেন বাটির চারপাশে লেগে গিয়েছে, তখন এভাবে স্প্যাচুলা দিয়ে আবার মাঝখানে এনে এটাকে বিট করে নিতে হবে। আর দেখবেন যখন এটা অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে ক্রিম চিজটা ব্যবহার করব। এখানে আমি ক্রিম চিজ দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ, প্রায় 1.25 কাপের মতো। এই ক্রিম চিজটাকে আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপর এভাবে বিট করে নেবেন। বাটার এবং ক্রিম চিজটাকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত প্রথমে আমি বিট করে নিব, যাতে দুটো খুব ভালোভাবে মিশে যায়। তবে আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে 200 গ্রাম হুইপড ক্রিম ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে রেড ম্যানের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ক্রিম ফ্রস্টিংটা করতে হবে। যখন দেখবেন এটা সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে আইসিং সুগারটা ব্যবহার করব। আমি এখানে 250 গ্রাম আইসিং সুগার ব্যবহার করছি। তবে আমি আইসিং সুগারটা একসাথে না দিয়ে কয়েক ধাপে দিয়ে এটাকে মিশিয়ে নিব। আইসিং সুগারটা যদি বাসায় না থাকে, সেক্ষেত্রে 1 কাপ চিনির সাথে আপনারা 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেবেন। কয়েক ধাপে আইসিং সুগারটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনার বারবার আইসিং সুগারটা দিবেন আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। যখন দেখবেন ঠিক এরকম ফ্লাফি হয়ে এসেছে, তখন বুঝবেন আপনার এই ক্রিমটা পারফেক্ট হয়েছে। ক্রিম চিজটা হুইপ ক্রিম থেকে একটু সময় ধরে বিট করে নিতে হয়। ক্রিমটা কখন পারফেক্ট হয়েছে বুঝবেন, তা হচ্ছে স্প্যাচুলা দিয়ে ঠিক এভাবে আপনারা মিশিয়ে নেবেন। যখন দেখবেন এরকম ফিনিশিং হয়ে এসেছে, তখন বুঝবেন এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। এখানে রেড ভেলভেট কেকের যে বেসিকটা তা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে এটা আবার দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দিব। আমি এখন কেক বোর্ডের উপরে কিছু ক্রিম দিয়ে দিয়েছি, তাহলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। প্রথমে আমি উপরে কিছু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা না দিলেও হতো, এটা অনেক সফট হয়েছে, তারপর আমি দিয়ে দিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে আরও সফট থাকে। এখন উপরে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে কিন্তু আমি হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। আমার আগে থেকে হুইপ ক্রিমটা করা ছিল, সেজন্য আমি এখানে কিছু হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। কেকের আরেকটা পার্ট বসিয়ে আমি এখানে আবার সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকবার আপনারা এভাবে দিয়ে সুগার সিরাপটা একটু ভালোভাবে দিয়ে দিবেন, তবে খুব বেশি দিতে যাবেন না, তাহলে আবার এটা বেশি পরিমাণে ময়েস্ট হয়ে যাবে। এখন আমি আবার যে হুইপ ক্রিমটা ছিল সেটা দিয়ে দিয়েছি। উপরে আবার আমি দিয়ে দিয়েছি চিজ ক্রিমটা। আপনারা চাইলে সম্পূর্ণ চিজ ক্রিম দিয়ে এটা করতে পারেন। তবে রেড ভেলভেট কেকে চিজ ফ্রস্টিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আবার আরেকটা পার্ট দিয়ে দিয়েছি, সেখানেও আমি আবার সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু সমপরিমাণ পানি এবং চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যায়। সুগার সিরাপটা দেওয়ার পর আমি আবার ক্রিম চিজটা দিয়ে দিচ্ছি। উপরে আমি ক্রিম চিজটা একটু ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তবে চেষ্টা করবেন এখানে প্রতিটা লেয়ারে আপনারা ক্রিমটা একটু ভালোভাবে ব্যবহার করার। কারণ আপনি যখন এটা কাটতে যাবেন, তখন দেখবেন এর লেয়ারের কারণে দেখতে অনেক ভালো লাগবে। আমি এখন উপরে এবং চারপাশেও ক্রিম চিজটা লাগিয়ে দিচ্ছি। তবে প্রথমে আমি হালকাভাবে দিয়ে দিয়েছি হুইপ ক্রিম। এরপর উপরে আমি ক্রিম চিজটা দিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণ চিজ ক্রিমটা আমার লাগেনি, আমি কিছু রেখে দিয়েছি, কারণ পরবর্তী কেকের ডেকোরেশনে আমি এটা বানিয়ে নিতে পারবো। সেক্ষেত্রে আমি এটাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবো। আপনারা যখন এরকম বাড়তি ক্রিম হয়ে যাবে, তখন আপনারা ডিপ ফ্রিজে এটাকে রেখে দিতে পারেন। এরপর 1 ঘন্টা আগে বের করে এটাকে আবার বিট করে নিলে নতুন করে একদম ক্রিম চিজটা তৈরি হয়ে যাবে।
আমি এখন স্প্যাচুলা দিয়ে এটাকে ভালোভাবে চারপাশে লাগিয়ে নিয়েছি। উপরে এবং সাইডেও আমার ক্রিমটা লাগানো হয়ে গিয়েছে। কেক কাটার সময় আমি উপরে যে পার্টটা রেখেছিলাম সেই পার্টটা দিয়ে এভাবে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপর কেকের যে চারপাশে সে চারপাশে প্রথমে লাগিয়ে দিচ্ছি। রেড ভেলভেট কেকের কিন্তু এই গুঁড়াটা দিয়ে এভাবে রেড ভেলভেট কেককে সাজিয়ে দিতে হয়। আর এভাবে সাজালে আপনার কেকটা কিন্তু খুব সহজে অল্প সময়ে আপনি ডেকোরেট করে নিতে পারেন। টার্ন টেবিল থাকলে ঠিক এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লাগিয়ে নিতে পারেন। চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি উপরের যে সাইডটা ছিল সে সাইডেও দিয়ে দিচ্ছি। উপরে এবং সাইডে যদি আপনাদের ক্রিমের ফিনিশিংটা পারফেক্টভাবে নাও হয় তাতেও সমস্যা নেই। ঠিক এভাবে যখন ডেকোরেশনটা করে নেবেন তখন আর অমসৃণ কোনো পার্ট থাকলে সেটা দেখা যাবে না। এভাবে করে আমি কেকের চারপাশে এবং উপরেও কেকের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি এবং শেষের দিকে আমি এটাকে একটু শুধুমাত্র পার্ল দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার কাছে সাদা কালারের সুগার বলগুলো ছিল, সেগুলো দিয়ে আমি উপরে এবং সাইডে কিছু দিয়ে দিয়েছি। এই কেকটা ডেকোরেশন করতে আমার খুবই অল্প সময় লেগেছে। আপনারা চাইলে সহজেই এই কেকটাকে ডেকোরেট করে নিতে পারেন, ঠিক আমি যেভাবে দেখিয়ে দিয়েছি। আর কেকটা যে কতটা সফট এবং টেস্টি হয়েছে সেটা আপনারা না বানালে মিস করে যাবেন। সব কেকের চেয়ে রেড ভেলভেট কেকের টেস্ট এবং ফ্লেভারটা কিন্তু একদমই আলাদা। আশা করছি ভালোবাসার দিবসে আপনার ভালোবাসার মানুষটাকে এরকম একটা কেক বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার কাজের অনুপ্রেরণা জাগায়। আজকের এই রেড ভেলভেট কেকটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।